রেস্টুরেন্টের এক বাবুর্চির কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। এই রান্নাটা শেখার পর পোলাও ভাত যখনই আমি রান্না করি তখন একটু বেশিই রান্না করতে হয়। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি সামান্য একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। বিসমিল্লাহ। প্রথমে আমি পেঁয়াজটা কেটে ছিলে নিচ্ছি। আজকে আমি ফ্রাইড রাইস করব। যখনই আমি পোলাও রান্না করি তখনই আমার মেয়ে বলবে যে আম্মু একটু পোলাও বেশি রান্না করবা, পরের দিন আমাকে ফ্রাইড রাইস করে টিফিনে দিয়ে দিবে। এই জন্যে যখন আমি পোলাও রান্না করি সবসময় একটু বেশি রান্না করি, কারণ আমার বাচ্চার খুবই পছন্দ এই খাবার। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, গাজর নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি এখন ধুয়ে কুচি করে কেটে নিব। আমার কথা এবং কাজে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, গাজর সবগুলো কুচি করে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ছয়ের বিচি আর একটু পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। এরপরে তেল নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। আর নিয়েছি সয়া সস আর ফিশ সস। খুবই অল্প উপকরণে মজাদার একটি খাবার। এই যে দেখছেন একটা বাটিতে আমি পোলাও ভাত নিয়েছি। এই পোলাও ভাতগুলো আমি আগের দিন ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এরপরে পরের দিন সকালবেলা এই পোলাও ভাত দিয়ে আমার মেয়েকে টিফিনে ফ্রাইড রাইস করে দিয়েছি, যেটা নাকি আমার মেয়ের অনেক বেশি পছন্দের। চুলায় একটা ফ্রাই প্যানের ভিতরে একটু তেল দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে একটু লাল হয়ে আসছিল এই পর্যায়ে দিয়ে দিয়েছি গাজর কুচি। গাজর কুচিটা যখন ভাজা হয়ে আসছিল এরপরে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমটা যখন হালকা সিদ্ধ হয়ে আসছিল এরপরে একটু নেড়েচেড়ে ভেঙে দিয়েছি। এতে করে ডিমটা একটু আস্ত আস্ত থাকবে আর দেখতেও পোলাওটা ভালো লাগবে। এখন আমি পোলাও ভাতটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পোলাওটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজার পরে এরপরে 1 চামচের মতো সয়া সস আর 1 চামচ ফিশ সস দিয়ে আবারও নেড়েচেড়ে নিব। এরপরে দিয়ে দিলাম কিছু সয়ার বিচি আর একটু পেঁয়াজ পাতা। এরপরে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। নামানোর আগে কিছু টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে এরপরে এখন নামিয়ে নিব। নামানোর পরে এই ফ্রাই রাইসটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এরপরে হালকা গরম থাকতেই আমি আমার মেয়ের টিফিন বক্সটা গুছিয়ে নিব। টিফিন বক্সের এক সাইডে ফ্রাই রাইসটা সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে এক সাইডে দিয়ে দিলাম শসা আর এক টুকরো লেবু আর 2টা খেজুর দিয়ে দিলাম। এরপরে আর একটা চামচ দিয়ে দিলাম খাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি কেউ যদি দেখে থাকেন আর ভিডিওর সামান্য কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এখানে আমি একটা প্লেটের ভিতরে আমি নিজে খাওয়ার জন্য একটু গুছিয়ে নিয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।